কুণাল ঘোষ ওনার ফেসবুক প্রোফাইলে এসএফআই কে নিয়ে কিছু লিখেছেন। ভালো কিছু লিখবেন না সেটা আপনারা জানেন। উনি বলেছেন এসএফআই এবং ডিওয়াইএফআই হচ্ছে বামেদের বাদ দেয়া প্রোডাক্ট, মানে বাতিল প্রোডাক্ট, আর রেড ভলেন্টিয়ার্স হচ্ছে ওই বাতিল প্রোডাক্টের স্পিকার। আর মাঠে ময়দানে নাকি সমাজ সেবা করে বেড়াচ্ছে তৃণমূল। অ্যাকচুয়ালি কুণাল ঘোষ ওনার ফেসবুক প্রোফাইলে এই ধরনের কথা লেখেন কেন জানেন? উনি সব থেকে বেশি খিস্তি খাওয়ার রেকর্ড করতে চান। হতেই পারে আগামী দিনে হয়তো আপনারা দেখবেন গিনিস বুক অফ রেকর্ডে কুণাল ঘোষের নামে একটা রেকর্ড রয়েছে, সব থেকে বেশি খিস্তি খাওয়ার রেকর্ড। সোশ্যাল মিডিয়াতে দেখছেন কিভাবে ধুইয়ে দিচ্ছে। রেড ভলেন্টিয়ার্সরা কাজ করছে কি করছে না সেটা বিভিন্ন রেড ভলেন্টিয়ার্স গ্রুপে গেলেই মানুষ মোটামুটি জানতে পারবে। অ্যাকচুয়ালি কুণাল ঘোষ রেড ভলেন্টিয়ার্সকে নিয়ে কেন বলছে? কারণ এই মুহূর্তে বিজেপির সঙ্গে রেষারেষি নয়, এই মুহূর্তে কে কত উন্নয়ন করতে পারে, কে কত সমাজমূলক কাজ করতে পারে, এমন পরিস্থিতিতে কোন দল এগিয়ে আসে সেটা কুণাল ঘোষ জানে। যার ফলে কুণাল ঘোষের কাছে আসল বিরোধী হচ্ছে এই সিপিআইএম, রেড ভলেন্টিয়ার্স। তাই রেড ভলেন্টিয়ার্সকেই আক্রমণ করছে। এবারে বাংলার মানুষ জানে, সব দেখতে পাচ্ছে। ওই যে করোনা কালে তৃণমূলের নেতারা কোথায় ঢুকেছিল, বাইরে ছিল কি? কুণাল ঘোষ কোথায় ছিলেন ওই সময়? ওই সময় ওই তৃণমূলের যারা সমাজ সেবী তারা কোথায় ছিলেন? রেড ভলেন্টিয়ার্সরা মারা পর্যন্ত গিয়েছেন মানুষের সেবা করতে গিয়ে। আমরা দেখেছিলাম করোনার সময় রেড ভলেন্টিয়ার্স এর নাম কিভাবে ছড়িয়ে গিয়েছে। এমনি এমনি ছড়িয়ে যায় যদি কাজ না করে থাকে। আজকের দিনেও যখন এসএফআই কাজ করছে, ডিওয়াইএফআই কাজ করছে, ওই বামেদের রেড ভলেন্টিয়ার্স কাজ করছে, তখন তো খোঁচা দিতেই হবে। কারণ সুস্থরি না দিলে তো কুণাল ঘোষের ভাত হজম হবে না। আজকের সোশ্যাল মিডিয়াতে উনি যেভাবে লিখেছেন, মানে তাচ্ছিল্য করলেন। এবং উনিও জানেন উনি গালাগালি খাওয়ার জন্য পুরোটা রেডি ছিলেন। আপনি কমেন্ট বক্স গুলো দেখতে পাচ্ছেন, কমেন্ট বক্সের কথাগুলো বুঝতে পাচ্ছেন কি কমেন্ট মানুষ করেছে। কমেন্ট গুলো দেখুন, আর কমেন্ট গুলোতে দেখুন কতগুলো গালাগালি রয়েছে। তাহলে বুঝতে পারবেন কুণাল ঘোষ কতটা জনপ্রিয়তা লাভ করেছে। সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও বানান, মানে যেসব নেতা নেত্রীরা ভিডিও বানান, তাদের কমেন্ট বক্সে দেখবেন সব থেকে বেশি গালাগালি খাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে কুণাল ঘোষ। এবারে ভাবুন কতটা জনপ্রিয়তা লাভ করেছে। ইনি প্রিজন ভ্যান বাজিয়ে, মনে আছে ওই সারদা কাণ্ডে জেলে গিয়েছিল, ওই সময় কুণাল ঘোষ কি বলেছিলেন? সব দোষ মমতা ব্যানার্জির। আজকের উনি মমতা ব্যানার্জির দলে এবং মুখপাত্র, মানে ভালো একটা পজিশন লাভ করেছে। কিন্তু এই ভালো পজিশন লাভ করা কিন্তু মুখের ব্যাপার নয়। যে মমতা ব্যানার্জির পুলিশ ওনাকে জেলে ঢুকিয়েছিল, আজকের সেই মমতা ব্যানার্জির পুলিশ আজকের উনি যা কথা বলে পুলিশরা তাই কথাই শোনে। বামেদের সম্বন্ধে তো এই ধরনের কথা বলতেই হবে, কারণ এটা কুণাল ঘোষের কাজ। কিন্তু কুণাল ঘোষ যে গালাগালি গুলো খাচ্ছেন, আরো কতজন গালাগালি দেবেন তার কোনো ঠিক নেই। কুণাল ঘোষ কি ইচ্ছা করে এমন ধরনের পোস্ট করে যাতে মানুষ আরো গালাগালি দিক কুণাল ঘোষকে? কুণাল ঘোষ তৃণমূলের ভুলগুলো ঢাকার চেষ্টা করছেন। আমরা দেখলাম তো কলকাতায় জল জমেছিল, উনি একদম হাফ প্যান্ট পরে, ফিরোজ হাকিমকেও দেখেছি। যেটা শোনা যাচ্ছে 2,500 কোটি টাকা কিন্তু এসেছিল কলকাতা শহরের উন্নয়নের জন্য, এমনটা শোনা যাচ্ছে। এবারে কতটা সত্য কতটা মিথ্যা জানি না। আরো কোথা থেকে লোন নিয়েছিল, মানে কত হাজার কোটি টাকা হবে বুঝতে পাচ্ছেন? যদি পুরো টাকাটা একটা শহর ডেভেলপমেন্টে খরচা করা হয়, সেই শহর কোন জায়গায় পৌঁছাতে পারে? আজকের টাকাগুলো কোথায় যাচ্ছে? আমি জানি না, এই প্রশ্ন আমি রাখছি না, প্রশ্ন আগামী দিনে জনতা রাখবে। কুণাল ঘোষ সব জানেন। একটা সময় কুণাল ঘোষ বলেছিল মমতা ব্যানার্জি সব জানেন, ঠিক তেমন এখন কুণাল ঘোষ কিন্তু সব জানেন যে তৃণমূল জামানায় কি কি দুর্নীতি হয়েছে। তা না হলে উনি স্টুডিওতে হয়তো মুখ থেকে ফসকে বেরিয়ে গিয়েছিল। মন্ত্রিসভায় একজন মন্ত্রী রয়েছেন, উনি কারাপ্টেড, প্রচুর টাকার ঘুষ নিয়েছে, চাকরি পাইয়ে দিয়েছে। উনি জেনে শুনেও সিবিআই ওনাকে ডাকবেন না। মানে বাংলার মানুষ কি এগুলো দেখবে না? আর কুণাল ঘোষ একটা কথা বলে দেবে রেড ভলেন্টিয়ার্স কিছু কাজ করছে না। কুণাল ঘোষ সব জানে। করোনার সময় রেড ভলেন্টিয়ার্স যেভাবে মানুষের পাশে থেকেছে, কুণাল ঘোষ অস্বীকার করবেন, কারণ এইটা ওনার কাজ। যার ফলে উনি সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি গালাগালি খান। এবং আপনারা দেখবেন বামেদের নিয়েই কিন্তু উনি বেশিরভাগ নিন্দা করেন।
এবং জানে বামেদের অ্যাটাক করলে গালাগালির লেভেলটা হাই হবে। আমার মনে হয় ওনার গালাগালি খেতে খুব ভালো লাগে, যার ফলে উনি ওনার ফেসবুক প্রোফাইলে এই ধরনের পোস্ট করেন। ওই একটা সময় সারদা কাণ্ডে যখন জেলে গিয়েছিল, কুণাল ঘোষ কি বলেছিলেন, সব জানে মমতা ব্যানার্জি। এখন আমি বলছি আপনারা যান কুণাল ঘোষকে ধরুন। কুণাল ঘোষ সব জানে তৃণমূলের দুর্নীতির কাহিনী।